সমস্ত ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স এর সিলেবাস কি সেম? মানে আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টের কথা কিন্তু বলছি এখানে, যারা যারা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, মানে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে, যারা বাঁকুড়া, বর্ধমান, কল্যাণী, যাবতীয় যতগুলো ইউনিভার্সিটি আছে, মানে আমরা যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পড়াই, সেই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে বেশিরভাগ ইউনিভার্সিটির সিলেবাস কি সেম? এই কোশ্চেনের অ্যান্সারই কিন্তু আজকে আমি দেব। আজকে আমি অনেকগুলো ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে এসেছি, তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসও আছে। মাথায় রাখতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে মাদার অফ অল ইউনিভার্সিটি। অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, বাট হ্যাঁ, একদমই সত্যি। আমি এখানে কিন্তু যাদবপুর আর প্রেসিডেন্সিকে বাদ রাখছি। যাদবপুর প্রেসিডেন্সি বাদ দিয়ে যতগুলো ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, সমস্ত ইউনিভার্সিটির মধ্যে যে মাদার ইউনিভার্সিটি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। জেনারেলি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস দেখেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটির সিলেবাস গুলোকে তৈরি করা হয়। তাহলে একদম আমার যেটা অবজারভেশন, যে সেমিস্টার ওয়ানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটির যে সিলেবাস, সেগুলো 95% সেম। তাহলে আজকে আমি দেখিয়ে দিই যে আমাদের সিলেবাস মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের সাথে বাদবাকি ইউনিভার্সিটির সিলেবাস কতটা সেম, কতটা সেম নয়। সবার আগে একদম সময় নষ্ট না করে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানে ম্যাথ মেজর অ্যান্ড মাইনর, শুধুমাত্র মেজর না, মাইনর শুদ্ধ সিলেবাস নিয়ে ডিসকাস করি। মাথায় রাখতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু ম্যাথ মেজর এবং ম্যাথ মাইনরের সেমিস্টার ওয়ানের জন্য সিলেবাস পুরোপুরি সেম। কি কি আছে সিলেবাসে? ক্যালকুলাস আছে, ক্যালকুলাসে অজস্র চ্যাপ্টার আমাদের আছে, ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার আছে, যেমন ডিফারেন্সিবিলিটি আছে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আছে, ইনডিটারমিনেট ফর্ম আছে, এরকম আরো অনেক কিন্তু চ্যাপ্টার আছে। আমি সমস্ত চ্যাপ্টারের নাম নিয়ে তোদেরকে বোর্ড এখানে কিন্তু করবো না। রিডাকশন ফর্মুলা আছে, সেরকম ক্যালকুলাসের পরে জিওমেট্রি আছে। জিওমেট্রিতে কিন্তু বহু চ্যাপ্টার আছে। 2 ডাইমেনশনাল জিওমেট্রি আছে, 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে। 2 ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে পোলার ইকুয়েশন আছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে সিলিন্ডার আছে, কোন আছে, স্পিয়ার আছে, এরকম আরো অনেক চ্যাপ্টার আছে। 2ডির মধ্যে আরো অনেক চ্যাপ্টার আছে, পোলার ইকুয়েশন আছে, ট্যানজেন্ট নরমাল আছে, আমাদের ট্রান্সফরমেশন অফ এক্সিস আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে। তাহলে এই নামগুলো তোদের কাছে কিন্তু সম্পূর্ণভাবে নতুন। তো এই নামগুলো বলে বেকার বেকার সময় নষ্ট করবো না। আজকে যে টপিকটা, যে বাকি ইউনিভার্সিটির সাথে কি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস সেম, এটা নিয়ে আজকে আমি এসেছি। এছাড়া আর কি আছে গ্রুপ সি তে? ভেক্টর অ্যানালিসিস আছে। এই ভেক্টরে অনেক কিছু আছে। ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট আছে, ভেক্টরের ওয়ার্ক ডান আছে, কাপেল আছে, তারপরে ডট প্রোডাক্ট তো আছে, সেটা মানে বাদ দে, লিমিট কন্টিনিউটি আছে, তারপরে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, অনেক কিছু আছে। এবার এটা গেল ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার চলে আসি কল্যাণী ইউনিভার্সিটি সিলেবাসে। দেখা যাক যে কল্যাণী ক্যালকাটার সাথে কতটা সিমিলার, কতটা সিমিলার নয়। সবার আগে আমি যদি কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাস বলি, মেজরে আছে ক্যালকুলাস এবং জিওমেট্রি। মানে ক্যালকাটায় কি ছিল? ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর ছিল। কল্যাণীতে কিন্তু অনলি ক্যালকুলাস এবং জিওমেট্রি আছে, ভেক্টর কিন্তু নেই। এটা সব থেকে বড় একটা ব্যাপার। কি কি আছে আমরা যেটা দেখতে পাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাসে, মানে আমাদের এখানে যে ক্যালকুলাস যে পোর্শনটা আছে, ক্যালকুলাস পোর্শনে কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে সমস্ত চ্যাপ্টার কিন্তু আলটিমেটলি কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাসে আছে। এবং শুধুমাত্র ক্যালকুলাস নয়, এরপরে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের জিওমেট্রি আছে, জিওমেট্রির প্রায় পুরোটাই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে সিমিলার। মানে কেউ যদি কোন একটা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে এই আমাদের জিওমেট্রি এবং ক্যালকুলাস পড়ে, তার 95% সিলেবাস কিন্তু ওখানেই কমপ্লিট হয়ে যাবে। 5% সিলেবাস আমরা আলাদা করে করিয়ে দেবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই জন্য আমরা সেমিস্টার ওয়ানে এত বড় ডিসিশন নিয়েছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা একসাথে পড়াবো, এবং তাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, এবং কল্যাণী বল, বাঁকুড়া বল, বর্ধমান বল, এদেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরোপুরি সলভ করাবো। কোন স্টুডেন্ট যদি চায় যে না কল্যাণী ইউনিভার্সিটির জন্য সে আমাদের কাছ থেকে আলাদা করে রেকর্ডেড কোর্স পারচেস করে নেবে, সে আমাদের কাছে লাইভ ক্লাস করবে না, তার ব্যবস্থাও কিন্তু আছে। স্পেশালি কল্যাণী ইউনিভার্সিটির জন্য আলাদা করে একটা কোর্স আছে, সেই কোর্সটাও কিন্তু তোরা পুরোপুরি পারচেস করে নিতে পারিস আমাদের সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু কেউ যদি চাস তোরা লাইভ ক্লাস করবি একসাথে, সেই লাইভ ক্লাসেরও কিন্তু পুরোপুরি সুব্যবস্থা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি বললাম যে ক্যালকাটার ভেক্টরটা বাদ দিয়ে বাদ বাকি যে পুরো সিলেবাসটা সেটা কল্যাণীর সাথে একদম মিলে যাচ্ছে। এবার 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 যারা এটাতে গেল হচ্ছে আমাদের মেজরের সিলেবাস পুরোপুরি, এটা এসিসি পেপার, সেটা বাদ দাও। এবার মাইনরের সিলেবাস। মাইনরের যে সিলেবাসটা, যে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটা পুরোপুরি সেম, কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির
ম্যাথ মেজর এবং ম্যাথ মাইনরের সিলেবাসটা কিন্তু সেম নয়। তাহলে মেজরের সিলেবাসটা ক্যালকাটার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু মাইনরের সিলেবাসটা আলাদা। তো কেউ যদি কল্যাণ ইউনিভার্সিটি মাইনরের স্টুডেন্ট থাকিস, তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোরা যদি চাস, ইতিমধ্যে প্রচুর 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 স্টুডেন্ট আমাদের কাছ থেকে কোর্স পারচেস করে নিয়েছে, তোরা যদি চাস তোরা পুরোপুরি এই কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মাইনরের কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে। যেহেতু এটার কল্যাণ ইউনিভার্সিটির মাইনরের ক্লাস আমরা লাইভ করাবো না, তো তোরা চাইলে তোরা পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছে পারচেস করে নিতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে পুরোপুরি কল্যাণ ইউনিভার্সিটির আমি মাইনরের সিলেবাস নিয়ে ডিসকাস করে দিলাম, এখানে একটু অন্য টপিক আছে। এবার চলে আসছি আমি সম্পূর্ণভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। তাহলে ক্যালকাটার কল্যাণীর ম্যাথামেটিক্স মেজর কিন্তু 95% সেম। এবার আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কি আছে, সিলেবাস কি সেম? বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কলকাতার মতন ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, কিন্তু ভেক্টর জায়গায় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তার মানে এখানেও দেখতে পেলাম যে পুরোপুরি 90% সিলেবাস কিন্তু ক্যালকাটার সাথে সেম। ক্যালকাটার আমি একটা পুরোপুরি সিলেবাস ডিসকাশন ভিডিও বানিয়েছিলাম, তার সাথে কিন্তু এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির পুরোপুরি সিলেবাসটা 90% সেম। খালি ক্যালকাটাতে ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর আছে, এখানে ক্যালকুলাস জিওমেট্রি আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। আমি দেখতে পাচ্ছি যে ক্যালকুলাসে এখানে যাবতীয় যা যা চ্যাপ্টার ক্যালকাটাতে আছে সমস্ত চ্যাপ্টারই কিন্তু এখানে আছে, একটা চ্যাপ্টারও বেশি বা কম নয়। ক্যালকাটাতে ক্যালকুলাসে যা যা চ্যাপ্টার আছে, যা চ্যাপ্টার আমি নাম বললাম প্রথমে, এখানেও পুরোপুরি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও একদম এক্স্যাক্টলি তাই তাই চ্যাপ্টার। এবার যদি আমি বলি যে জিওমেট্রি পোর্শনটা, আমি জিওমেট্রিতেও পুরোপুরি দেখতে পাচ্ছি যে যা যা জিওমেট্রিতে আমাদের ক্যালকাটায় চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার আছে। আমি নামগুলো বলছিলাম যে সিলিন্ডার আছে, কোন আছে, ইলিপসয়েড আছে, স্ফিয়ার আছে, তারপরে পোলার ইকুয়েশন আছে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের বিদ্যাসাগর আছে। এরপরে চলে আসছি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা আলাদাভাবে ক্লাস করাই, মানে ক্যালকাটার জন্য যেভাবে আমি ভেক্টরের ক্লাস করাবো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য আমরা আলাদা করে কিন্তু সেমিস্টার ওয়ানের জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লাসটা করবো। কারণ ওদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, কল্যাণীর ভেক্টর নেই, তো ক্লাস করানোর কোনো মানে হয় না। কল্যাণীরা খালি আমাদের কাছে ক্যালকুলাস এবং জিওমেট্রি পড়বে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা এক্সট্রা দিন দিয়ে আমি কিন্তু অবশ্যই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পুরোপুরি করাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি 90% সিলেবাস কিন্তু সেম হয়ে যাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর মেজর। বিদ্যাসাগর মেজর এবং বিদ্যাসাগর মাইনরের সিলেবাস একদম সেম, পুরোপুরি ক্যালকাটার মতো। ক্যালকাটায় ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস পুরোপুরি সেম। বিদ্যাসাগরের জন্য কিন্তু বিদ্যাসাগরের মেজর এবং বিদ্যাসাগরের মাইনর, ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস হুবহু সেম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে মেজর মাইনর সমস্ত ইউনিভার্সিটি, মানে মেজর মাইনরের সমস্ত স্টুডেন্টরা ম্যাথামেটিক্সের আমাদের কাছে কিন্তু ক্লাস করতে পারে, কোনো প্রবলেম হবে না, সিলেবাসটা পুরোপুরি সেম। আর আমি প্রথমেই বলেছি যে মেজর এবং মাইনরের মধ্যে কিন্তু এখন আর কোনো পার্থক্য নেই, বারবার করে বলছি, 19-20 নয়, 19.5-20 হতে পারে, কোশ্চেনের লেভেল কিন্তু পুরোপুরি সেম। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনর আলাদা আলাদা করে পড়া মানে মূর্খামি, একদম তুই নিজের কেরিয়ার শেষ করে দিবি। তুই যদি মাইনরটা মেজরের মতন করে না পারিস, তোকে কেউ বাঁচাতে পারবে না ভাই, তোকে কেউই বাঁচাতে পারবে না, বারবার করে বলছি। এবার আমরা চলে আসছি কোথায়, এবার বাঁকুড়া ইউনিভার্সিটিতে চলে আসছি। অলরেডি কিন্তু 3টে ইউনিভার্সিটি হয়ে গেল, ক্যালকাটা, কল্যাণী এবং বিদ্যাসাগর। বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেবাস আমি দেখছি এখানে একদম বাপরে বাপ, বাঁকুড়া ইউনিভার্সিটি এবং মানে কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস 100% মিলে যাচ্ছে। এখানেও ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর আছে, আর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর ছিল। যা যা আমি দেখছি এখানে, যা যা আমি দেখছি যে বাঁকুড়া, সরি এটা, হ্যাঁ এটা বাঁকুড়া ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটিতে মেজরের যে সিলেবাস আছে ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাসটাও কিন্তু হুবহু সেম, ক্যালকাটার মতনই পুরোপুরি। তাহলে ক্যালকাটা, বাঁকুড়া, বিদ্যাসাগর 3টে ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস একদম হুবহু সেম। তার মানে যারা ম্যাথামেটিক্স মেজর নিচ্ছিস তারা আমাদের কাছে পড়তে পারিস, যারা ম্যাথামেটিক্স মাইনর নিচ্ছিস তারা আমাদের কাছে পড়তে পারিস। সবাই তাই করে, এত বছর ধরে তাই করছে, হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি, সবাই তাই করছে এবং বিভৎস লেভেলের রেজাল্ট করছে। কিছুদিন আগে কল্যাণ ইউনিভার্সিটির টপার আমাদের কাছ থেকে বেরোলো, ওর পডকাস্টটা রিসেন্টলি তোরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে যেটা বলছিলাম, তাহলে যেটা আমি পুরোপুরি ভাবে বললাম যে সিলেবাস গুলো কিভাবে মিলে যাচ্ছে একবার দেখ। তাহলে আমি যদি সিলেবাসে একবার আসি, ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টরে একদম মানে কলকাতা ইউনিভার্সিটির যা যা চ্যাপ্টার ক্যালকুলাসে আছে
কার্ভেচার বল, তারপরে পেডাল ইকুয়েশন বল, এনভেলাপ বল, অ্যাসিম্পটোট বল, তারপরে আমাদের ইনডিটারমিনেট ফর্ম বল, যা যা আছে, এল হসপিটাল রুল বলো, রিডাকশন ফর্মুলা বলেই তো আছে এখানে রিডাকশন ফর্মুলা, মানে যা যা চ্যাপ্টার আছে, আর্ক লেন্থ আছে, আমাদের ডিফারেন্ট চ্যাপ্টার আছে, এরিয়া ভলিউম অফ সারফেস অফ রিভলিউশন আছে, এগুলো নিয়ে এখন কথা বলে লাভ নেই, কিচ্ছু তোরা বুঝতে পারবি না, পড়ানোর সময় একদম ডাইরেক্টলি ডিসকাস করবো, চিন্তা করিস না। তাহলে এই সিলেবাস গুলো হুবহু, কি বললাম, হুবহু আমাদের ক্যালকুলাসের সাথে পুরোপুরি মিলে। তাহলে ক্যালকুলাস মিলে গেল। এবার আসছি হচ্ছে আমি জিওমেট্রিতে একদম তাই, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, তারপরে পেয়ার অফ স্ট্রেট লাইন, পোলার ইকুয়েশন পুরোপুরি মিলছে, 3D তে স্ফিয়ার, কোন সিলিন্ডার মিলছে, যা যা জেনারেটিং লাইন্স আছে, তারপরে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, যা যা চ্যাপ্টার ক্যালকাটাতে আছে পুরোপুরি ভাবে হুবহু চ্যাপ্টার মিলছে। এবং ভেক্টরের সিলেবাসও কিন্তু পুরোপুরি ক্যালকাটার সাথে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কেউ যদি বাঁকুড়া ইউনিভার্সিটির স্টুডেন্ট একসাথে পড়ে, ওদের কোশ্চেনের লেভেলও সেম, প্রিভিয়াস ইয়ার, মানে কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নেয়, তার বাদ বাকি আর কোনো ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এত বড় কথা বলে দিলাম, ক্যালকাটা যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে নেয়, তার আরো কোনো ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা দরকার নেই, ওখান থেকেই কমন চলে আসবে। যেভাবে ক্যালকাটাতে প্রত্যেক বছর 100-এ 200% কমন দিই, বাদ বাকি ইউনিভার্সিটিতেও 100-এ 300% কমন দেবো, এটা আমাদের চ্যালেঞ্জ। যাই সেটা আলাদা। এবার তাহলে বাঁকুড়া ইউনিভার্সিটি পুরোপুরি সিলেবাস আমি দেখলাম, মেজর মাইনরের সিলেবাস সেম, মেজর এবং মাইনরের সিলেবাসটা পুরোপুরি সেম, এটা আমি বলে দিলাম। এবার আসছি একদম চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটিতে, বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে ডিসকাস করব, দেখি বর্ধমানের সিলেবাস কি আছে। ওরে বাপরে বাপ, বর্ধমানও একই গল্প, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস এবং বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস হুবহু সেম। ক্যালকাটাতেও ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর আছে, আবার বর্ধমানেও ভেক্টর ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর আছে, ঠিক আছে। তাহলে এখানেও আবার ক্যালকাটার মতনই মেজরের সিলেবাস এবং মাইনরের সিলেবাস হুবহু, মানে একমাত্র কল্যাণী ইউনিভার্সিটি বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ইউনিভার্সিটি মেজরে যা সিলেবাস, মাইনরে সেম সিলেবাস, ম্যাথামেটিক্স মেজরে যে সিলেবাস, ম্যাথামেটিক্স মাইনরে একই সিলেবাস, একই সিলেবাস, একই সিলেবাস। তাহলে এখানে আমি দেখলাম যে 4টে ইউনিভার্সিটির সিলেবাস হুবহু মিলে গেল ক্যালকাটার সাথে। তাহলে এখানে আমি দেখছি কোন ইউনিভার্সিটিটা বলছিলাম, বর্ধমান ইউনিভার্সিটি। তাহলে আমরা বর্ধমান ইউনিভার্সিটির ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর একবার দেখে নিই কি সিলেবাস আছে, যা যা সিলেবাস ক্যালকাটাতে আছে, ওরে বাপরে বাপ, এখানে তো একদম হুবহু সেম। ক্যালকাটা ইউনিভার্সিটির পুরোপুরি 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 ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালকুলাসের সিলেবাস এবং এটার ক্যালকুলাসের সিলেবাস সেম, যা যা আছে, রিডাকশন ফর্মুলা, এনভেলাপ, কার্ভেচার, ইনডিটারমিনেট ফর্ম, এল হসপিটাল রুল, তারপরে রিডাকশন ফর্মুলা, সারফেস অফ রিভলিউশন, এরিয়া অফ কার্ভ, আর্ক লেন্থ, মানে যা যা চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাসও আছে পুরো। তাহলে ক্যালকাটার সাথে বাঁকুড়া ইউনিভার্সিটির ক্যালকুলাস হুবহু মিলে গেল। আমি যদি দেখি যে জিওমেট্রিও হুবহু মিলছে, একদম পুরোপুরি জিওমেট্রি মিলে যাচ্ছে, একদম পুরোপুরি মিলে যাচ্ছে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, স্ফিয়ার আছে, কোন আছে, সিলিন্ডার আছে, পোলার ইকুয়েশন আছে, জেনারেটিং লাইন্স আছে, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রেটিক্স আছে, যা যা আছে সমস্ত কিছু হুবহু পুরো। তাহলে ক্যালকুলাস মিলে গেল, জিওমেট্রি মিলে গেল, এবার আসছে ভেক্টর, ভেক্টরটাও আর আমি বলছি না কিছু, ভেক্টরটাও হুবহু যাচ্ছে। তাহলে আমি ওটাই বললাম যে 99%, 95 থেকে 99% সিলেবাস একদম হুবহু সেম। ক্যালকাটা, মানে তোমার বাঁকুড়া, বিদ্যাসাগর, তোমার তারপর হচ্ছে মানে বর্ধমান, যে কোনো ইউনিভার্সিটি বল, সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু একদম মিলে যাচ্ছে। তাহলে ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সমস্ত সিলেবাস পুরোপুরি সেম। বাঁকুড়া ইউনিভার্সিটি আমি শেষ করলাম। তাহলে এই কটা ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করলাম, এরপরে আরো অনেক ইউনিভার্সিটি আছে, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো, তাদেরকেই একসাথে পড়াবো যাদের সিলেবাস হুবহু সেম। কি বললাম, যাদের সিলেবাস হুবহু সেম। একটা বার পড়ে দেখ, তুই আর অন্য কোনো টিচার কাছে যাবি না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, অন্য কোনো টিচার তুই নিবি না, আমার চ্যালেঞ্জ এটা। তাহলে এত বছর ধরে এমনি এমনি পড়াচ্ছি না, 1,500 করে প্রত্যেক বছর স্টুডেন্ট আছে, এমনি এমনি নেই, ঠিক আছে, বিশ্বাসের জন্য আছে। তাহলে অ্যাডমিশন আমাদের ওপেন আছে, যাদের যাদের অ্যাডমিশন নেওয়ার আছে, বারবার করে বলছি, যাদের যাদের অ্যাডমিশন নেওয়ার আছে, আমাদের অ্যাডমিশনের নাম্বারটা আমি পুরোপুরি বলে দিচ্ছি, 6291997895। আরেকটা নাম্বার আছে 943444
77190। এই যে ইউনিভার্সিটি গুলো বললাম, এই ইউনিভার্সিটির মধ্যে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারে। আমাদের কিন্তু আর 5-6 দিনের মধ্যেই পুরোপুরি ক্লাস শুরু হয়ে যাবে। বারবার করে বলছি, 5-6 দিনের মধ্যে কিন্তু ক্লাস পুরোপুরি শুরু হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড। কেন চুজ করা হবে আমাদেরকে? বলতে বলতে আমরা পাগল হয়ে গেছি। কেন চুজ করব? প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসগুলো তোরা করতে পারবি না, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং যেই ক্লাস নোটটা আছে, পুরো ক্লাস নোটটা আমাদের অ্যাপের মধ্যে থাকবে। নেক্সট, এক্সপিরিয়েন্স মেজর এবং মাইনর টিচার। ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই স্পেসিফিক্যালি আমরা ম্যাথ ছাড়া যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স এই 4টে সাবজেক্টের মাইনর টিচার রেখেছি। উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সাম ফেসিলিটিস। লাস্ট 15 বছরে শুধুমাত্র ক্যালকাটার না, বাদবাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির লাস্ট 10 থেকে 15 বছরের কোশ্চেন আমাদের কাছে আছে। আমরা 10 থেকে 15 বছরের কোশ্চেন পুরোপুরি সলভ করাবো, চিন্তা করবো। উইকলি অ্যাসাইনমেন্ট তো থাকবেই। পরীক্ষার আগে টানা 25 দিন 5টা করে কোশ্চেন দেওয়া হবে। তো 25 ডেজ চ্যালেঞ্জ এখানে থাকছে। নেক্সট, ফাউন্ডেশন এন্ড বুট ক্যাম্প ক্লাস। মানে কি? ফাউন্ডেশন ক্লাস মানে হচ্ছে এই যে আমি তোদের পড়ানো শুরু করবো ফার্স্ট সেমিস্টার থেকে, এই ফার্স্ট সেমিস্টার থেকে যে পড়ানোটা শুরু হবে, এই পড়ানোটা ক্লাস 12 এর, প্রথমে ক্লাস 12 এর যে টপিক গুলো তোমাদের লাগবে সেই টপিক গুলো আমি পড়াবো। মানে ক্লাস 12 এর কিছু কিছু এমন টপিক পড়াবো যেগুলো তোদের লাগবে, এবং সেখান থেকেই কিন্তু আমি আলটিমেটলি সেমিস্টার 1 ম্যাথমেটিক্স মেজর এবং মাইনরে ঢুকবো। বারবার করে বলছি, এটা ইয়ার্কি মারার জায়গা না, এটা একদম কিন্তু একটা জায়গা। স্কুল থেকে কলেজে পদার্পণ কিন্তু ইয়ার্কি না, সেটা বুঝে সেটা ভেবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। এবং এত ভালো করে পরিশ্রম করবো যে প্রত্যেকটাই, খালি ক্যালকাটা না, ক্যালকাটার প্রত্যেক বছরের টপার, ক্যালকাটার কলেজের সমস্ত কলেজের টপার এখান থেকে। এবার চাই যে প্রতিটা ইউনিভার্সিটির টপার, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটির টপার, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি স্পেসিফিক কলেজের টপার যাতে এসিসি এডু থেকে। এটা আমাদের সংকল্প, এটা আমরা করে দেখাবো। তাহলে প্রত্যেকে এই ভরসায় যোগদান করবি যে আলটিমেটলি ভালো কিছু হবে। এই যাবতীয় যে ইউনিভার্সিটি গুলো আমার এখানে লেখা আছে, এই সমস্ত ইউনিভার্সিটি গুলো আমরা পড়াই, এবং এই সমস্ত ইউনিভার্সিটির বাইরেও এমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদেরকে আমরা পুরোপুরিভাবে পড়াই। তাহলে যদি তুই যে কোনো ইউনিভার্সিটি হোস, সংকোচ করিস না, একটা ফোন লাগাবি, যে ফোন নাম্বারটা আমি দিলাম 6291997895 অথবা 9434477190। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবি, কল করে তোর নিজের ইউনিভার্সিটি বলবি, এবং সেই ইউনিভার্সিটির হয় তুই আমাদের কাছ থেকে পুরো রেকর্ডেড কোর্স পারচেজ করে নে, অথবা তুই আমাদের কাছে লাইভ ক্লাস করতে পারিস যদি তোদের সিলেবাস ঠিক আছে। আচ্ছা, কেন আমরা এত বড় বড় কথাবার্তা বলি? লাস্ট আমাদের এখান থেকে আইআইটি যাবে, লাস্ট বছরে আইআইটি যাবে, মানে আইআইটি থেকে এমএসসি করেছে ম্যাথামেটিক্সে মোটামুটি 10 থেকে 11 জন বেরিয়েছে। ডিফারেন্ট কলেজ টপার, মানে এতগুলো কলেজের টপার আমি কি বলবো, সমস্ত এরা ডিফারেন্ট কলেজের টপার, কলেজের টপার। এই যে তোরা ছাত্রীটাকে দেখতে পাচ্ছিস, এ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, এ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি টপার, এ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি টপার বাবলি বসাক। এর র্যাঙ্ক আছে আইআইটি যাবে। এই রিসেন্টলি এনআইটি ওয়ারাঙ্গল পেয়েছে, সেখান থেকে ম্যাথমেটিক্স এমএসসি করছে এবং দুর্ধর্ষ লেভেলের স্টুডেন্ট। তাহলে এরকম আরো অনেক স্টুডেন্ট আছে যারা ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে পড়াশোনা করেছে এবং তারা ফাটিয়ে রেজাল্ট করেছে। ঠিক আছে, এখানে আমরা আর বেশি স্লাইড দিইনি, কেন বেশি স্লাইড দিলে বেশি সময় আমাদের নষ্ট হবে। এরা প্রত্যেকে ডিফারেন্ট কলেজের টপার, ডিফারেন্ট ইউনিভার্সিটির টপার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে একদম সময় নষ্ট আর করবো না। থ্যাংক ইউ সবাইকে। আই থিঙ্ক তোরা পুরো একটা সেমিস্টার 1-এর পুরো একটা ওভারভিউ পেলি যে সিলেবাস কি আছে, কিভাবে তোদের পড়াশোনা করতে হবে, এবং যেটা মেন আমাদের কথা ছিল যে সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস কি সেম, আই থিঙ্ক সেটা আমি পুরোপুরি তোদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। আবার দেখা হবে আমাদের নেক্সট একটা ভিডিওতে, সেখানে আমি এরকম ক্যালকাটা ইউনিভার্সিটি বা ডিফারেন্ট ইউনিভার্সিটির কিভাবে প্রিপারেশন নিতে হয় ম্যাথমেটিক্স এর জন্য বা ডিফারেন্ট সাবজেক্টের জন্য, সেই ব্যাপারে অবগত করাবো। থ্যাংক ইউ সবাইকে।